ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাম্মা কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাম্মা কাদের, কেউ জানে না। শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক ইচ্ছা করলে রাতের বেলায় আপনাকে বোয়া বানাইয়ে দিতে পারে। আপনি হয়তো বলবেন জামাত আল্লাহ সব দিয়ে তৈরি করেছে, বোয়া বানাবে কেন? এখান থেকে মাসখান আগে এক বক্তা মঞ্চ ওয়াজ করতেছিলেন। এক ভাই 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 দয়া করে কথা না বলে ভাই আমাকে কথা বলতে দেন একটু। এক বক্তা মঞ্চে কথা বলতেছিলেন, কথা বলতে বলতে হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না। মানুষের কাছে বললেন, পানি দেওয়া হলো, কাপ দেখালেন, চা দেওয়া হলো, অনেকবার গোলা খাকারি দিল, অনেক চেষ্টা করার পরে আর জবান খুলিনি। তাহলে একটা বক্তা মঞ্চে কথা বলতে বলতে জবান বন্ধ হয়ে গেছে, কথা আর বাহির হয়নি। সেই আল্লাহ এক্ষুনি এই মুহূর্তে এই জায়গায় বসে আপনার আমার জবান বন্ধ করে দিতে পারে কি পারে না? তাহলে যে আল্লাহ সবকিছু পারে সেই আল্লাহর শুকরিয়া, কারোর জবান বন্ধ থাকবে না। জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ভোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? সারাটা জীবন আল্লাহর নবী উম্মতের জন্যই কেঁদেছেন। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? আল্লাহ নিজেই বলতেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েই পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ। কেমন তিনি মহৎ মানুষ ছিলেন। তিনি যখন পৃথিবীতে আসলেন, ছোট্ট মানুষ, যে ঘরে জন্ম নিয়েছিলেন, আমেনা বর্ণনা করেছো আমার জাতি, আমি যে ঘরে নবীকে পেটে নিয়ে ঘুমাতাম, রাতের বেলায় শুয়ে শুয়ে আকাশের তারকাগুলো গণনা করতাম। তাহলে রাতে ঘরে শুয়ে যদি আকাশের তারা দেখা যায়, তাহলে বুঝতে হবে ওই ঘরের কি ছিল না? ছাদ ছিল না। ছাদবিহীন একটা ঘরে আমার নবী আসতেছেন। আমিনা বর্ণনা করেছেন, আমি যে ঘরে নবীকে পেটে করে নিয়ে শুয়ে থাকতাম, ওই ঘরের উত্তর দিক থেকে যদি জোরে বাতাস আসতো, উত্তর প্রান্তের বেড়াটা ভেঙে যেত। দক্ষিণ প্রান্তের থেকে বাতাস আসলে দক্ষিণ প্রান্তের বেড়া ভেঙে যেত। তাহলে যেই ঘরের বেড়া বাতাসে ভেঙে যায়, এমন একটা জীর্ণ শীর্ণ ঘরে আসলেন বিশ্ব সেরা মানুষটি। বলুন তো, নবী এসেছিলেন রাতে না দিনে? আমার জাতি বলেন, নবী এসেছিলেন রাতে না দিনে? রাতও নয়, দিনও নয়,
আল্লাহ নবী আসলেন, আমেনা বর্ণনা করেছেন নবী এসেছেন, আমি একটা লণ্ঠন জ্বালাবো, ঘরে কোনো তেল নাই, বাতিতে আলো নাই, তেল নাই, অন্ধকার ঘরে যখন নবীর জন্ম হয়ে গেল, আমি নবীর শরীর থেকে কাপড়টা সরাইয়ে দেখলাম আল্লাহর নবীর চেহারায় সমস্ত অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। নবী জন্মের পরে লণ্ঠন জ্বালিয়ে আলো করা লাগি নাই, মনে হয়েছে একটা পূর্ণিমার চাঁদ মা আমেনার পেট থেকে দুনিয়ায় এসেছে। আমার ভাইরা, নবীর জন্ম হয়েছে, গোটা এলাকায় ছড়িয়ে পড়ল। নবীর ফুপি আম্মা নাম ছিল উম্মে হানি। তিনি বলেছেন আমি একটু দূরে ছিলাম, এসে দেখি আমেনা শুয়ে আছে, চোখ বেয়ে পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম ভাবি কাঁদো কেন? আমাকে জড়িয়ে ধরে বললেন বোন, বিশ্ব নবী দুনিয়া এসেছে, অথচ আলো জ্বালানোর মতন তেল নাই, আলো জ্বালানোর মতন লণ্ঠন নাই। উম্মে হানি আমেনাকে সান্ত্বনা দিয়ে বললেন বোন কেঁদো না, আল্লাহ এই সন্তানের জন্য তোমার অনেক সম্মান বাড়িয়ে দেবে। উম্মে হানি চলে গেলেন নবীর পাশে, নবীর মুখ থেকে কাপড়খানা সরালেন, নবীর মুখ থেকে কাপড়খানা সরিয়ে নবীজির ফুপি আম্মা উম্মে হানি কোলে তুললেন। কোলে তুলে দেখে দয়ার নবী, রহমতের নবীর ঠোঁট দুটো বিড়ি 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 করে নড়তেছে। উম্মে হানি বলেন ভাতিজা, ছোট মানুষ কি বলো বোঝা যায় না, কানের কাছে মুখ লাগালেন কিছুই শোনা যায় না। এরপরে নবীজিকে আবার সবাই দিলেন। কিছুদিন পরে যখন নবী একটু বড় হলো, ফুপি আম্মা উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন ভাতিজা জন্মের পরে কি বলেছিলে? নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। জন্মের পরে জাতির জন্য কাঁদলেন, উম্মতের জন্য কাঁদলেন। ও ধুনটের মুসলমানেরা, আপনারা কি সেই নবীর উম্মত? কথা বলেন, সেই নবীর উম্মত? সত্যি কি সেই নবীর উম্মত? আমি সেই নবীর উপরে নাজিল করা কোরআনের আলোচনা হচ্ছে, আপনি বাদামের দোকানে কেন? সেই নবীর কথা আলোচনা হচ্ছে, আপনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কেন? নিঃসন্দেহে আপনি রাসূলের উম্মতের নামের কলঙ্ক। কয় দিনের মাহফিল? আজকে কোন দিন? কালকে এখানে কোনো বক্তাও থাকবে না, শ্রোতাও থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকের এই দোয়া কবুলের দিনে নিশ্চয় যারা এখনো বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, দোকানে ঘুরে বেড়াচ্ছে, এরা উম্মত নামের কলঙ্ক, এরা নবীর উম্মত হতে পারে না। সুতরাং সকলের কাছে দাবি করছে অল্প সময়ের ভিতরে কোরআনের মাহফিলে চলে আসুন। এরপরেও যদি না আসেন তাহলে বুঝতে হবে আপনি নবীর উম্মত না। নবী আস্তে করে বড় হলেন, মক্কায় দাওয়াতি কাজ শুরু করলেন, নবুয়ত পাইলেন। মক্কার মানুষেরা মেনে নিল না, চলে গেলেন কোথায়? মদিনায় যাওয়ার আগে রাসূল গিয়েছিলেন তায়েফে। কিসের দাওয়াত নিয়ে? আরেকটু জোরে বলেন, কিসের দাওয়াত নিয়ে? আল্লাহর নবী যখন তায়েফে গিয়েছিলেন, তায়েফে যাওয়ার আগে সারা দিন আর সারা রাত নবী কিছুই খাননি। শেষ রাত্রিতে খাদিজার হাতখানা ধরে বলতেছে, খাদিজা যায়েদকে একটু ডেকে দাও। খাদিজা বললেন কোথায় যাবেন? তায়েফে যাব, এদেশের মানুষ আর আমার কথা মেনে নিচ্ছে না। নবীজিকে সাজাই দিলেন খাদিজা, নবীজিকে সাজাই দিলেন খাদিজা। খাদিজার যখন নবীজিকে গোছাই দিলেন, সাজিয়ে দিলেন, নবীর গালে কিছু তুলে দিতে পারলেন না। যায়েদকে নিয়ে রাতের অন্ধকারে বিশ্ব নবী, বিশ্বের সবচেয়ে ভালো মানুষটি পালিয়ে যাচ্ছে কোথায়? তায়েফে। মানে রাসূলের মতন বিশ্ব মানুষ পালিয়ে তায়েফে যেতে হয়েছে ইসলামের জন্য। তুমি আর আমি যদি ইসলামের কথা বলি, তোমার আর আমার দশাটা এমনটি হতে পারে।
কিছু কিছু হুজুররা বলেছিল আল্লামা সাইদি যদি দোষী না হয় তাহলে জেলে গেল কেন? এরকম কথা বলা হুজুর আমাদের সমাজে ছিল কি ছিল না? নিশ্চয়ই মতিউর রহমান নেজামী দোষী ছিল, নতুবা জেলে গেল কেন? নিশ্চয়ই খালেদা জিয়ার দোষ ছিল, তাই মামলার রায় হয়েছে। নিশ্চয়ই তারেক জিয়া রাজনৈতিকভাবে দণ্ডপ্রাপ্ত, তাই বিদেশে পালিয়ে গেছে। এখন যদি ওই বাচ্চাদের কাছে জিজ্ঞেস করি, নিশ্চয়ই শেখ হাসিনা দোষ ছিল, নতুবা শেখ হাসিনা কুকুরের মতন পালিয়ে গেল কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওদের উত্তর আমরা দিচ্ছি, আমরা নতুন করে কিছু বলতেছি না। খালেদা জিয়া যদি 2 কোটি টাকা আত্মসাতের দায়ে বছরের পরে বছর জেল খাটা লাগে, এক একজন এমপি মন্ত্রী কোটি কোটি টাকা মেরে খেয়েছে। 2 কোটি টাকা মেরে খাওয়ার দায়ে যদি 4 বছরের জেল হয়, এরা কিয়ামত পর্যন্ত জামিন পাবে না। ওই টাকা অ্যাকাউন্টে আছে, মেরে খায়নি, ওটা এখন 4 কোটি হয়েছে। আমার বলতে দেন আছে তো অ্যাকাউন্ট, এটা বলা যাবে না। না, উনি স্মরণ করাই দিল, সেটা বুঝলাম। সে হোক, আমি বুঝাতে চাচ্ছি, যদি তিনি দোষী হন, অবশ্যই দোষী না। যদি তিনি দোষী হন, 4 কোটি টাকা 2 কোটি টাকা মেরে খাওয়ার আত্মসাৎ করার দায়ে যদি 5 বছরের জেল হয়, তাহলে যদি সুষ্ঠু বিচার হয়, এরা কিয়ামত পর্যন্ত জেল কাটবে, বোর মুখ দেখতে পারবে না একটা। চেয়ারম্যানের দরবারে বিচার হচ্ছে, তো 3 চোর ধরা পড়েছে। কয় চোর? তা 3 চোর চেয়ারম্যানের আপন লোক। একজন খালাইতে ভাই, একজন মামাইতে ভাই, একজন ভুবাইতে ভাই। তো চেয়ারম্যান দেখে বলতেছে, তোরা এমন এক কাজ করেছিস, সব তো আমার আপন লোক। তো তোরকে রায় দিলি তো আমার ধরা খেয়ে যেতে হবে। তো এক কাজ কর, বাজারে যা, বাজারে যেয়ে 3 জন 3টে ফল কিনে নিয়ে আয়, ফল খাওয়ার পরে রায় দেবে। এখন 3 চোর গেছে বাজারে, যেয়ে প্রথম চোর কিনেছে একটা আম, খুব সুন্দর লাল টকটকে আম কিনে চেয়ারম্যানের কাছে নিয়ে আসছে। চেয়ারম্যান ছুরি দিয়ে আম খেয়ে বলতে, দারুণ মিষ্টি তো, এত ভালো আম তো আমি আর কোনোদিন খাইনি। তা কত দিয়ে কিনলি? কয় 70। তো আম খেয়ে বলতে, আমের ভিতরে একটা আঠি পাওয়া গেছে, বিচি পাওয়া গেছে, তোর 1 মাসের জেল, যা তুই 1 মাস জেল খেটে আয়। তো মামাইতে ভাই বলতেছে, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, যাক 1 মাস তো সমস্যা নেই। পরের যে লোক আইসে, ও কিনেছে একটা আপেল। তো আপেল খেয়ে চেয়ারম্যান খুব খুশি, বলতেছে এত তো 4টে বিচি, তো যা তোর 4 মাসের জেল দিলাম। তো এই 2 জন আপেলওয়ালা আর আমওয়ালা পিছনে বসে চেয়ারে বসে বসে কাঁদতেছে। তো চেয়ারম্যান বলতে, বসে কাঁদতেছিস কেন? বিচার পছন্দ হয়নি? কয় হয়েছে স্যার, কিন্তু শেষে যে আসতেছে ওই লোকের জন্যই কাঁদতেছি। তো বলতেছ কেন, কি? তো বলতে, ও লোক কিনেছে তরমুজ। কি কিনেছে? তো বলতে, তরমুজ কিনেছে, তুই কাঁদতেছিস কেন? তো বলতে, আম খাইছেন, আমের 1 বিচি 1 মাসের জেল। আপেল খাইছেন, আপেলের বিচি গুনিয়েছেন 4টে, 4 মাসের জেল। তাহলে বিচি গুনে যদি রায় হয়, তাহলে ও কিনেছে তরমুজ, তাহলে ওর কি হবে? ও কত বছর জেল খাটবে? জামাত আর বিএনপির বিচার হয়েছে। জামাত বিএনপি 1 মাস 4 মাস জেল কেটে বেরিয়ে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকের ঘাড়ে আছে একটা করে তরমুজ। এই তরমুজের বিচি গুনে গুনে রায় হবে, এবং বাংলার জনগণ ওই রাগ সচক্ষ দেখবে। কাউকে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহর নবী যাচ্ছে তায়েফে, কিসের জন্য? মনে নেই, মনে নেই, মনে নেই? অষ্টা তো মনে রাখতে হবে। আল্লাহ রসুল যাচ্ছেন তায়েফে কিসের জন্য? কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। সাথে আছে জায়েদ।
সব আমার দায়িত্ব, আপনাদের আর কোনো দায়িত্ব নেই। লোক বসাই নিয়ে বাজারের থেকে লোক আনা, লোক ধরে রাখা, আল্লাহর উপর সবদ্ধ করে। ও বাজারের থেকে লোক আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। এই ওঠেন কেন, লোক ওঠেন কেন, আওয়ামী লীগের লোক নাই। জি ভাই, দুই পাশে জায়গা আছে, বসে বলুন। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুক, সকলে মিলে বলুন আমিন। আল্লাহ নবী তায়েফে যাচ্ছে কিসের দাওয়াত দেওয়ার জন্য? আরো জোরে বলেন, কিসের দাওয়াত দেওয়ার জন্য? পেটে কি নাই? খাবার নাই। একদিন এক রাত নবী না খাওয়া দাওয়াতি কাজে বাহির হয়ে গেলেন। নবীজিকে খাবার দেওয়ার মতন কোনো খাবার খাদিজা জোগাড় করতে পারেন নাই। আল্লাহ নবী চলে গেলেন। 3 দিন পর তায়েফের সরকারের সামনে দাঁড়ায় বললেন, ও তায়েফের সরকার, আমি মক্কা থেকে এসেছি দিনে দাওয়াত নিয়ে, তাবলীগ নিয়ে। তায়েফের সরকার নাম পরিচয় জিজ্ঞেস করার পরে বললেন, ও মৌলভী সাহেব, আল্লাহ বুঝি আর নবী বানানো লোক খুঁজে পাইনি। তোমার মতন একজন অশিক্ষিত মানুষকে আল্লাহ নবী বানালো। আল্লাহ নবী শুনলেন, চোখের পানি ফেলালেন, মালিকের কাছে আরজি পেশ করলেন। প্রতিবাদ করলেন না, কারণ প্রতিবাদ করতে গেলে পিছনে লোক থাকা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় আমরাও দেখেছি, অনেক মাহফিল থেকে বক্তার মাইক কেড়ে নিয়েছে, বক্তা ফেলফাল করে তাকাই থেকেছে, প্রতিবাদ করতে পারেনি, কারণ সেই সময়ের কমিটির লোকেরাও ছিল বিপদে। হয়েছে না হয়নি? বক্তার মুখের থেকে মাইক কেড়ে নেওয়া নেতা ছিল না ছিল না? বক্তাকে স্টেজ থেকে অপমান করে নামাই দেওয়া নেতা ছিল না ছিল না? আমার বিগত 15টা বছরের ইতিহাস খুঁজে দেখুন, আমার মঞ্চে গুলি হয়েছে, সে ওয়াজও ইউটিউবে আছে। আমাকে 4-5 থেকে পিটাই আহত করেছে, সে ওয়াজও ইউটিউবে আছে। এমন কোন সময় ছিল না যে সময় জীবনটা হাতে নিয়ে মঞ্চে ওঠা লাগেনি। বিগত 15টা বছর আমাদের এইভাবেই চলেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী প্রতিবাদ করলেন না, কারণ প্রতিবাদ করলে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হবে তখন চুপচাপ বসে বসে শোনো। কোরআন পড়া হলে কি করে বসে বসে শুনতে হবে? এটা কি শুধু হুজুরির জন্য, বিএনপির জন্য, জামাতের জন্য, কার জন্য? সবার জন্য নয়, মুসলমানের জন্য। কোরআনের আলোচনা হলে মুসলমান চুপচাপ বসে বসে শুনবে। তাহলে কোরআনের আলোচনা হলে চুপচাপ বসে বসে শুনতে হবে। আদেশ কার? আল্লাহর আদেশ মেনে চলা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব না সুন্নাত? তাহলে ফরজ ওয়াজিব যদি হয়, আমরা কোরআনের আলোচনাই করছি। এখানে কথা বললেই ফরজের খেলাফ হবে, আর ফরজের খেলাফ হলে আর যাই হোক মুসলমান থাকা যায় না। আল্লাহ আমাদের কবুল করুক, আরো জোরে আল্লাহ আমাদের কবুল করুক। সুতরাং ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআনগুলো চুপচাপ বসে বসে শোনো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ পাক রহমত দিয়ে ভরপুর করে দেবে। আমার ভাইরা, যারা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় কোরআনের দাওয়াত দেওয়ার জন্য গেছে? আরো জোরে বলেন, কোথায় দাওয়াত দেওয়ার জন্য গেছে? তায়েফে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী চলে গেলেন। তায়েফের সরকার নবীকে ক্রিটিসাইজ করলো, তায়েফের সরকার নবীর সঙ্গে বিয়াদবি করলো। আল্লাহর নবী কষ্ট পাইলেন, প্রতিবাদ করতে পারলেন না, কারণ প্রতিবাদ করলে পিছনে কোনো লোক নাই। আরো জোরে বলেন, পিছনে কোনো লোক। তাই নবী প্রতিবাদ করতে পারলেন না। এবার নবী যখন ময়দান থেকে বেরিয়ে আসতেছে, নবী যখন ময়দান থেকে বেরিয়ে আসলো, তায়েফের সরকারের হাত ধরে বলল, ভাইজান, ও আমার ভাই, ও আমার বন্ধু, তুমি যদি ইসলাম মেনে নাও তবু যেন তোমাদের যুবকদেরকে আমার পিছনে লাগাইয়ে দিও না, কারণ আমি কয়দিন না খাওয়া। আরো জোরে বলেন, কয়দিন না খাওয়া।
3 দিন না খাওয়া মানুষ আমি, আমার পিছনে লাগাইয়া দিও না। কে কার কথা শোনে? নবীজি যখন বেরিয়ে আসলেন, যুবকদের বলে দিলেন, মোহাম্মদকে যে যত মারতে পারবা তার র্যাঙ্ক আরো বেড়ে যাবে। আমরাও বিগত 15 বছরে দেখেছি, যারা যত বিএনপি জামাতের নেতাদের মারতে পেরেছে তাদের র্যাঙ্ক তত বেড়েছে। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? যে পুলিশ শিবিরের ছেলে বিয়ে ছাত্র দল যুব দলের ছেলেদের গুলি করে মারতে পেরেছে, সে ছিল দারোগা, হয়ে গেছে কি ওসি। যে ব্যক্তি জামাত বিএনপির নেতাদের ফাঁসির কাস্টে ঝুলাতে পেরেছে, সে ছিল ওসি, হয়ে গেছে এসপি। এরকম র্যাঙ্ক বেড়েছে হুজুর মারার দ্বারা, বিরোধী দল মারার কারণে। আজকে ওই কথাটা শুধু আমাদের জন্য নয়, এটা তায়েফের ময়দান থেকে চালু হয়েছে। হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে, হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে, নিজের দলে তাকাই দেখো হুজুর তোমার ছেলে। জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে, নিজের দলে তাকাই দেখো জঙ্গি তোমার ছেলে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসলেন, তায়েফের যুবকেরা পিছনে লেগে গেল তাকে মারার জন্য। এক পর্যায়ে বাইরে এসে মারতে শুরু করলো। মারতে মারতে আমার নবী ভূত হয়ে পড়ে গেলে। কয়দিন না খাওয়া, 3 দিন না খাওয়া মানুষটা ভূত হয়ে পড়ে গেছে। আবার তারা সোজা করে দেয়, আবার সোজা করে দিলে আবার ভূত হয়ে পড়ে যায়। এভাবে করে মার খাইতে খাইতে আল্লাহর নবী 3 জায়গায় মার খাইলেন। সর্বশেষে নবী আর উঠতে পারেন নাই। পাহাড়ের স্তূপ পড়ে গেল। স্তূপের উপরে দাঁড়িয়ে, স্তূপের উপরে দাঁড়িয়ে, স্তূপের উপরে দাঁড়িয়ে নেতারা নৃত্য করলো আর বলল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ মারা গেছে। কারা নাচানাচি করেছিল? জোরে বলেন, কারা নাচানাচি করেছিল? কাফেরেরা। কারা নাচানাচি করেছিল? সেই কাফেরের বাচ্চা এখন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরা আলেমদের লাশের পরে এরাই নাচানাচি করেছে। নিঃসন্দেহে কাফেরের রক্ত দিয়ে জন্ম। আমার ভাইয়েরা, এক পর্যায়ে নবীরে দেখা যায় না। জায়েদ একটু দূরে ছিলেন, ছুটে আসলেন, নবীকে সোজা করে বসাই দিলেন। নবী তখন বেহুশ, রক্তগুলো মুছলেন। মোছার পরে নবীজি জায়েদের কাঁধের পরে মাথা রেখে বলতেছে, জায়েদ, একটা ওয়াক্তের নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে, একটা ওয়াক্তের নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে। দয়া করে একটু পানি নিয়ে এসে উজু করে আমি নামাজটা আদায় করে নেই, সালাতটা আদায় করে নেই। জায়েদ দুধ থেকে পানি নিয়ে আসলেন। নবীজি হাত ধুইলেন, মুখ ধুইলেন, মাথা মোছা করলেন। পা যখন ধুতে গেছে, জায়েদ বলেন, রক্তের সঙ্গে খড়মের সঙ্গে লেগে আছে। আমি অনেক চেষ্টা করে খড়মটা ছাড়াইতে পারছিলাম না। এক পর্যায়ে গাল দিয়ে খড়মটা চেপে ধরলাম, 2 হাত দিয়ে পা টেনে ধরলাম। নবীজি তখন বলতেছে, জায়েদ, তায়েফের লোকগুলো কষ্ট দিল, তুমিও বুঝি আমাকে কষ্ট দিচ্ছ। জায়েদ ছেড়ে দিল। নবীজি উজু করে নামাজ পড়ার পর তাকিয়ে দেখে মাথার পরে বিরাট একটা পাহাড় চক্কর দিচ্ছে। আর ওই পাহাড়ের পাথরের পরে পাহাড়ের উপরে বসে আছে, মেঘের উপরে বসে আছে হযরত জিবরিল আমিন। জিবরিল আমিন বসে নবীজিকে ইশারা করে বলতেছে, নবী, একটিবার আদেশ করো, যারা আপনার পরে আক্রমণ করেছে তাদেরকে ভিসে ডালা করে মেরে দেব। নবীজি বললেন, জিবরিল, আল্লাহরে বলো আল্লাহ যেন ওদের ক্ষমা করে দেয়। আমি ওদের ক্ষমা করে দিলাম। যদি সবাই মারা যায়, কোরআনের দাওয়াত আমি কাকে শোনাবো? তাহলে আল্লাহর নবী ওই তায়েফের ময়দানে চিন্তা করেছিলেন, কেঁদেছিলেন কাদের জন্য? এই কথা বলেন, কাদের জন্য? সেই উন্মুক্ত আমরা, কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর কোরআনের আলোচনা হচ্ছে।
নবীর নাম শোনার পরে যদি কেউ দুরুদ না পড়ে নিশ্চয়ই সে বড় কৃপণ। এই জন্য রসুলের নামে দুরুদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সেই রসুলের নামে আবারও দুরূদ আর সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, 3 দিন ব্যাপী কিসের আলোচনা হচ্ছে? আরো জোরে বলেন। একটা মানুষের পেটে একটু ক্ষুধার টান থাকে, পেটে একটা জায়গা থাকে, একদিকে পেট, একদিকে পেটে যদি ডাউল দিয়ে খান, মাছ দিয়ে খান, সবজি দিয়ে খান, পরে যদি গরুর গোশত যদি 1 কেজিও দেওয়া হয়, স্বাদ লাগবে, ওর ভিতরে তো জায়গা নাই। জায়গা থাকলে না ওর ভিতর ঢুকবে, ওর ভিতর তো জায়গা নাই। হ্যাঁ, স্বাদও নাই, জায়গায় নেই, ঠিক। 3 দিন সবজি যা খাইছেন, এখন যদি ভালো জিনিসও দেওয়া হয় সব ভিতরে ঢুকবে না, কারণ জায়গা নাই। আছে আছে আছে। কালকে কয়টা পর্যন্ত শুনেছেন? 12টা। তার আগের দিন 12টা। আচ্ছা, আজকে সারা দিনের ভিতরে 6 ঘন্টা ঘুমানোর দরকার ছিল। কারা কারা ঘুমাইছেন? ঘুমাননি। তাহলে কালকের ঘুম কাজা, তার আগের দিন ঘুম কাজা, আজকেও হ্যাঁ। আল্লাহ আমাদের কবুল করুক, কথা বলেন আমিন। তাহলে কিসের আলোচনা? এবার চলুন আস্তে আস্তে কোরআনের ভিতরে ঢুকে পড়ি। আল্লাহ বলতেছেন, আইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, সেই কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ পাক রহমত দিয়ে ভরে দেবে। তাহলে চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনতে হবে। আদেশ কার? আরো জোরে বলেন, আদেশ কার? তাহলে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, নিশ্চয় আল্লাহর আদেশ অমান্য করতেছেন। তাই আপনাদেরকে বলি, আল্লাহর আদেশের জন্য সবাই বসে পড়ি। আল্লাহ আমাদের কবুল করুক। আর একটু জোরে বলেন। এবারে চলুন হাদিসে যাই। আল্লাহ নবী বলেন, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু। বাজারের লোকগুলো, দয়া করে বাজারের লোকগুলো এই হাদিসটা শোনেন, আপনাদের আশা লাগবে না, শুধু শুনুন। আল্লাহ নবী বলেছেন, যখন মসজিদে অথবা কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, বক্তা যেই হোক, সে যখন ওই কোরআন হাদিস থেকে আলোচনা করে, ওই আলোচনাগুলো নারী আর পুরুষ যদি চুপচাপ বসে বসে শোনে, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কোরআন হাদিসের মাহফিলে বসে থাকলে মাথার উপর দিয়ে কিসের বাতাস? রহমতের বাতাস, জান্নাতের বাতাস। আজকের এই জান্নাতের বাতাস, রহমতের বাতাস যাদের সহ্য হচ্ছে না, সাদা কাগজে লিখে রাখো বাদামের দোকানে বসে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের বাতাস তোমাদের কপালে জুটবে না। এই দুনিয়ার রহমত যাদের ভালো লাগে না, পরকালের রহমত তারা। আমরা মোনাজাতে কি বলি? রব্বানা আতিনা
ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ায় ভালো করো তারপর আখেরাত ভালো করো। যাদের দুনিয়ায় ভালো তাদের আখেরাত কি ভালো, আর যাদের দুনিয়ায় খারাপ তাদের আখেরাত খারাপ। আজকের এই মাহফিলে যাদের ভালো লাগবে না, বুঝতে হবে ওর দেলটা জাহান্নামের দেল। সুতরাং সব মানুষকে, দাঁড়ানো মানুষকে, সবাইকে বলি ফিরে আসুন। হুজুর আমার বড় ভাই বলেছেন যে 3-2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করবে। আমি তো একটা মানুষ, 2.5 ঘন্টা 3 ঘন্টা যদি ওয়াজ করতে হয়, আর এক জায়গায় তৈবুর ভাই আমার ডেকে নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করেছে, তাহলে ওখানে 1.5 ঘন্টা আর এখানে 2.5 ঘন্টা, তাহলে কয় ঘন্টা? তাহলে 4 ঘন্টায় একটা মানুষ যদি এমনি বলে তাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলুন, আজকে আমি আপনাদের 2.5 ঘন্টা ওয়াজ করে গেলাম, আগামী কালকে আবার একটা ওয়াজ আছে না? তা তারাও বললো হুজুর 2.5 ঘন্টা, যেহেতু আপনি দুটো 2.5 ঘন্টা ওয়াজ করেছেন, আপনি 2.5 ঘন্টা, এখন এইবার 2.5 ঘন্টা করতে করতে টেনে টেনে আবার বেরিয়ে ফেলুক, আমি মরিয়ে যাই আর আপনারা বেশি থাকেন। তাহলে তাই যদি না হয়, আমার নির্ধারিত একটা সময় আছে। আমি যখন দাওয়াত দিয়েছিলাম তখনও বলেছিলাম 12টার উপরে আমি ওয়াজ করার লোক না, ঠিক আছে না? আজকের এই ওয়াজ মাহফিল শোনার পরে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, এই হুজুরও দায়ী, আমিও দায়ী, মাহফিল কর্তৃপক্ষ দায়ী। কথা বলে ঠিক না বেঠিক? সুতরাং আমি আপনার সারা রাত ওয়াজ করে ফজরের নামাজ কাজা করাবো না। 12টার আগেই হয়তো শেষ হতে পারে, 2-5 মিনিট আপ ডাউন হতে পারে। শুধু এতটুকু বলি, কোরআনের খাতিরে এতটুকু সময় থাকা যাবে না? থাকলে লাভ কি সেটাই বলতেছি। যখন কোরআন হাদিসের আলোচনা হয়, ওই আলোচনাগুলো যদি চুপচাপ বসে বসে শোনা হয়, মাথার উপর দিয়ে কিসের বাতাস? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ পাকের রাসূল বলেন, মাথার উপরে সামিয়ানা থাক আর নাই থাক, রহমতের সামিয়ানা দিয়ে তাদেরকে ঢেকে রাখা হয়। তাহলে আপনারা আমরা আসছি কোরআন শোনার জন্য। এই সামিয়ানা ছাড়ার একটা সামিয়ানা আছে, সেটা হলো জান্নাতের রহমতের সামিয়ানা দিয়ে ফেরেশতারা আপনাদের ঢেকে রেখেছে। এরপরে রাসূল যদি থেমে যেতেন, আমিও থেমে যেতাম। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াহাফাতুহুমুল মালাইকা, ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়ায় যায়। ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে, তারা দোয়া করতেছে। আল্লাহ আজিজুল ইসলাম সাতক্ষীরা থেকে এসে সূরা নিসার একটা আয়াত তেলাওয়াত করেছে, তিরমিজি শরীফের একটা ছোট্ট হাদিস পড়েছে, হাদিস আর কোরআনের আলোচনা করতেছে। আমরা ফেরেশতা দোয়া করতেছি, শেষ মোনাজাত করে ওরা যখন বাড়ি যাবে, ওদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাহলে আজকের এই মাহফিলে বসে থাকলে দোয়া করতেছে কারা? এই মুসলমান কথা বলেন, দোয়া করতেছে কারা? ফেরেশতাদের দোয়ার কি আপনাদের প্রয়োজন আছে? জোরে বলেন আছে। তাহলে নিয়ত করতে হবে, ভাই আখিরি মোনাজাত না করলে বাড়ি যাব না। 2-1 লোক চলে যাচ্ছেন, আসলে কালকের রাত পরশুর রাত জায়গা তো কষ্ট পাচ্ছেন, মেহেরবানি করে রাস্তার যারা দোকানে আছেন সবাই চলে আসুন। ওয়াজাকারাল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলে, ও ফেরেশতারা, বড় বিলার ওই মাহফিলে তাকায় দেখো, আমার বান্দা আমার নাজিলকৃত কোরআনের আলোচনা করতেছে, আর আমার বান্দা বান্দিরা চুপচাপ বসে শুনতেছে। তোমরা সাক্ষী থাকো, আখিরি মোনাজাত করে ওরা যখন চলে যাবে, আমি আল্লাহ ওদের কারোর জীবনে একটাও গুনাহ রাখবো না। আল্লাহ রওদা সত্য না মিথ্যা? এই মুসলমান কথা বলেন, আল্লাহ রওদা সত্য না মিথ্যা? 1, 2, 3, 3টে ভাগের থেকে 3 জন লোক হাত তোলেন তো, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নেই। হ্যাঁ, কম বেশি আছে না ভাই? কারোর কম কারোর বেশি। তাহলে আল্লাহ রওদা যদি সত্য হয়, আল্লাহ বলেছে কোরআনের মাহফিলে শেষ মোনাজাত করে চলে যাব, কোনো গুনাহ থাকবে না। তাহলে নিঃসন্দেহে আমাদের যাদের গুনাহ আছে তারাই আছি, আর যাদের গুনাহ মোটেও নেই তারা বাদামের দোকানে বসে আছে। যাদের গুনাহ মোটেও নেই তারাই চলে যাচ্ছে। তাহলে আমরা গুনাহ মাফ করে যাব। কারা কারা মাফ করে যাতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। শোনেন ভাই, যদি আপনারা না থাকেন তা আগে তো হাত তুলবেন না। থাকবেন তো? থাকবেন তো? হাত নামান। যদি আপনারা চলে যান তা আমার লাভ, আপনারা চলে গেলে আমার লাভ। কারণ সবাই যখন চলে যাবে আমি বড় হুজুরি বলবো কেউ নেই, আমি চলে গেলাম।
আর যদি আপনারা থাকেন তাহলে আমার অনেক কোনাজ করতে হবে। এই জন্য আমরা সবাই গুনাহ মাফ করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে। তাহলে পাশের থেকে কোনো লোক যেন না ওঠে, যেটা উঠবে তার জোর করে ধরবেন, আস্তে করে বসাই রাখবেন। যদি বলে টান টান উত্তেজনা, পেশাব, আপনি বলবেন যে যেখানে বসে আছি সেখানেই ঝাড়। কারণ যেখানে বসে আছি সেখানেই ঝাড়, কারণ কালকে এখানে মাহফিল হবে, তাহলে এখানে ঝাড়লেও গুনাহ হবে না। তবু আমরা কোরআনের এই দেখেন মুরব্বি মুরব্বি মুরব্বি, আচ্ছা আসতেছে জি। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। আর একটু সামনে যান, আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আয়াতটা কোরআন শরীফে আছে। আল্লাহ বললেন কিয়ামতের দিন, মুসিবতের কালে, যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে, সেদিন একদল মানুষ আর একদল জিনকে আমি জাহান্নামে ভরে ফেলবো, জাহান্নামে ঢুকাই দেব। যারা জাহান্নামে যাবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন কিসের জায়গা নাই? ওরা যাত্রা গান শুনতে উঠে আসে না, সিনেমা দেখতে গেলে চেয়ার ছাড়ে না, পুতুল নাচের থেকে উঠে আসে না। ওরা কি বলে পয়লা বৈশাখে ঘন্টার পরে ঘন্টা বসে থাকে। সব ওদের দিলে ভালো লাগে, আল্লাহর কুরআন ওদের দিলে ভালো লাগে না। তাহলে আল্লাহর কোরআন যাদের দিলে ভালো লাগবে না, আল্লাহর ভাষায় তারা যাবে কোথায়? এই কথা বলেন কোথায়? আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এই ধরে বলেন কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়িমিড়ি করতিলা, দোকানে বসে চা খাচ্ছিস খা, হুজুর যাচ্ছে রাস্তা দিয়ে, একজন আর একজনের ঠেস মিলে বলে কি জানেন, ওই দেখ সে রাজাকার যাচ্ছে, ওই 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 সে রাজাকারের বাচ্চা যাচ্ছে। ওই বলা লোক আছে না নাই? এই বলা লোক আছে না নাই? রাজাকার কিন্তু খারাপ শব্দ নয়, রাজাকার একটা ভালো শব্দ। অথচ সেই রাজাকারটা আমার সমাজ এখন গালিতে রূপান্তরিত হয়েছে। রাজাকার যদি খারাপ শব্দ হয় তাহলে তোমার দাদার বিয়ে পড়াইছিল কে? নিশ্চয়ই কোন একটা মৌলবী। তা মৌলবীর যদি রাজাকার হয় তাহলে তোমার দাদার বিয়ে পড়াইছিল রাজাকারে। আচ্ছা যদি রাজাকার খারাপ শব্দ হয়, তোমার মা আর বাপের যখন বিয়ে হয়েছিল তখন কে পড়াইছিল? এই রাজাকারে। তাহলে রাজাকার যদি অবৈধ হয় তাহলে তোমার দাদা দাদির বিয়ে অবৈধ, তোমার বাপ হলো অবৈধ সন্তান। আর রাজাকার যদি অবৈধ হয় তোমার মা বাপের বিয়ে অবৈধ, তুমি অবৈধ মায়ের চারস সন্তান। অথচ সেই রাজাকার গালিটা আমরা সারা জীবন খাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আজান হলে তারা আজান শোনে না, এরাও যাবে জাহান্নামে। আজান শব্দের অর্থ কি? আহ্বান। আজান শব্দের অর্থ কি? আহ্বান বা ডাকা। আমি কোরআন থেকে দুইটা আয়াতের একটা আয়াতের আজান দিয়েছি। সেই আয়াতটা কোন সূরা? সূরা নিসা। কয়টা আয়াত? একটা আয়াতের আজান দিয়েছি। এই আজান শোনার পরও যদি কোরআন তাদের অন্তরে ভালো না লাগে, কানে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে এগুলোও যাবে জাহান্নামে। তাহলে আমি এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। এই আজান কি কানের ভিতরে ঢুকাবেন না ঢুকাবেন না? যদি না ঢুকান তাহলে আল্লাহর ভাষায় আপনি কোথায় যাবেন? আর যদি ঢুকান তাহলে আল্লাহর ভাষায় আপনি কোথায় যাবেন? তাহলে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কারা কারা শেষ পর্যন্ত থেকে জান্নাত কামাই করতে চান আবার একবার হাত তুলে দেখান। আল্লাহ আমাদের এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক।
আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। এবার আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি করব, যারা বাইরে আসেন ভিতরে আসেন। আর যদি মনে করেন যে না হুজুর আমরা আর ভিতরেও আসবো না, আর ভিতরে যারা আছে তারা বাইরে চলে যাব, তাহলে একসঙ্গে যান। এইখান থেকে একজন ওটা, ওখান থেকে একজন ওটা, এটা বেমানান। কোরআনের মাহফিল এটা বেমানান, এটা শোভনীয় নয়। তাই সবার কাছে দাবি করছি, এখন যদি বাজে প্রায় 11টা বেজে গেছে, আর 1 ঘন্টা সময় কোরআনের জন্য থাকা যাবে না? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আমি কিন্তু 1 ঘন্টা আলোচনা ইতিমধ্যে করেছি। 1 ঘন্টা গেছে তো আপনি বুঝতে পারেন নাই। 1 ঘন্টা আলোচনা হয়ে গেছে, এখনো বোঝা যায়নি যে কতক্ষণ গেল। আর 1 ঘন্টা যাবে, কোন ভাগ দিয়ে যাবে আপনিও বুঝতে পারবেন না। আল্লাহ আমাদের কোরআনের খাতিরে কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। সবাই একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। শেষের দিক সাইডে দেখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তারপরেও দুই একজন ওটি, এরা মানুষ না অন্য কিছু? এতক্ষণ কি বুঝালাম? এত বুদ্ধি ধরে? আচ্ছা বলুন তো, আপনারা 30টা 40টা মাহফিল শুনেননি এমন লোক আছেন? আছে না? এবছর না হোক জীবনে 20টা মাহফিল শুনিনি এমন লোক আছেন? সবাই শুনেছেন না ভাই? আচ্ছা একটা লোক হাত তোলেন তো। হুজুর আমি অমুক জায়গায় মাহফিল করতে গেলাম, বক্তা মাহফিলের আলোচনা বন্ধ রেখে বলেছিল আমি একটু পেশাব করে আসি। একটা জায়গায় দেখেন তো আপনারা। আজকের এই মাহফিলের যিনি, এই 3 দিন মাহফিলের যিনি প্রথম দিনের বক্তা ছিলেন নাসির ইকবাল বিন শাফি, উনি আমাদের বস, উনি আমাদের গুরু, উনি অনেক বড় মাপের আলেম এবং হলো কি বলে মুরব্বী। আচ্ছা উনি ওয়াজ করতে করতে কি বলেছিল যে আমি একটু পেশাব করে আসি? তাহলে উনি বলেন আপনাদের এত টান টান উত্তেজনা হয় কেন? এই মুরব্বী বলছে 3 দিন থাকলেও যাবো না। আল্লাহ সবাইকে কবুল করুক। আমি একটা আয়াতের পরে ভিত্তি করে কথা বলবো ইনশাল্লাহ। কথা মজা লাগবে, আর যত দেরি হবে ততই মজার মজার কথা আসবে। আপনারা জানেন জিহাদির জীবন দিতে রাজি, কিন্তু ছাড় দিতে রাজি না। আমি সেই লোক, যে লোক বিগত 15 বছর যখন কোনো বক্তা ময়দানে ছিল না আমি কথা বলেছি। কথা বলে ঠিক নেবে ঠিক? এই জন্য আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি অল্প সময় থাকার জন্য। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলে যাই ভাই, 3 দিনের মাহফিল খরচ কি একটু হয়েছে না হয়নি? আজকের মাহফিলে জামাত বিএনপির লোক দাওয়াত করার দরকার ছিল না? আজকের মাহফিলে অন্তত 10 জন আওয়ামী লীগের নেতা কর্মী দাওয়াত করা দরকার ছিল। যদি বলেন হুজুর এত কোনদের বিরুদ্ধে বলতেছেন, আবার দাওয়াত করতে বলতেছেন, হ্যাঁ ওরা যদি মঞ্চে দেখতো ভুড়ি ফেরিয়ে ফেরিয়ে 50,000 কোটি টাকা বাইর করতাম। কারণ ওরা বিগত এই 15 বছর শুধু খেয়েছে খাইয়েছে খাইয়েছে। কি কথা বোঝেন? আমার কথা বোঝেন? সুতরাং যার পকেটে টাকা আছে তার পকেটে হাত দিলে পাওয়া যায়, ওদের পকেটে মাল আছে। আর এই যে জামাত বিএনপির লোক বসে আছে না, যারা ছিল চলে গেছে, এক একজনের নামে 20টা 30টা 40টা করে মামলা। এক একটা মামলা জামিন খাটিকে 1 লাখ টাকা দিতে হয়েছে। তারপরে বছরের পর বছর ওই জেলখানার বারান্দায় দিয়ে বসাবসি করা লেগেছে, উকিলের টাকা দেওয়া লেগেছে। আমার সাতক্ষীরার একটা লোক একদিন এসে আমার সামনে কাঁদতেছে আর বলতেছে হুজুর আজকে জেলখানায় আসার মতন, আজকে মামলার দিন হাজিরা দেওয়ার মতন কোনো পয়সা ছিল না, সকালবেলায় 1 ব্যাগ রক্ত বিক্রি করেছি। তাহলে রক্ত বিক্রি করে আমাদের মামলা খরচ চালানো লেগেছে। কথা বলে ঠিক না বেঠিক? আর ওরা সেই রক্ত বিক্রি করা টাকাগুলো চুচে চুচে খেয়েছে। এই জন্য 10 জন থাকলে ভুড়ি ভের করি 50,000 করে নিতাম, 5 লাখ টাকা ভাইয়ের কাছে দিয়ে যেতাম, কোনো অভাব থাকতো না। কিন্তু আমরা তো সবাই ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা ক্ষতিগ্রস্ত, তারপরে কি কোরআনের মাহফিল চালু থাকে নাকি আপনারা চাই? আপনারাও চান। আমি জানি আপনারা গরিব মানুষ, তবু আপনাদের মন আছে। তাই বলতেছিলাম এই কোরআনের মাহফিলে যার যার সামর্থ্য হয় 20টা টাকা যদি পকেটে থাকে একটু দিয়ে ওনাদের হাত একটু শক্তিশালী করব। আপনারা কি আমার সঙ্গে একমত?
একমত? সবাই একমত? এইবার শোনেন, আমি আবারও সুযোগ দিচ্ছি। ওই যে একজন চাদর গায়ে দেওয়া লোক উঠলো, আমি আবারও সুযোগ দিচ্ছি, যদি মনে করেন যে হুজুর, যদি মনে করেন যে হুজুর আমি শেষ পর্যন্ত থাকতে পারবো না, আপনি চলে যাবেন, আপনার বেই দিয়ে রেখে আমি ওয়াজ শোনাবো না। তবে আমার দাবি, আমি 5টা মিনিট একটু কালেকশনের দিকে যাব, এই 5টা মিনিট উঠলে হবে না। আপনি না দেন, চুপ করে বসে থাকেন। আপনি না দেন, চুপ করে বসে থাকেন। এরপরে যখন অশুভ হবে আপনি চলে যাবেন, কিন্তু আমার দাবি এই 5টা মিনিট উঠলে হবে না। আমার একটা দাবি আপনারা রাখবেন, রাখবেন তো? এবার পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি, আপনারাও হাত দেন, সবাই মিলে কিছু টাকা তুলে ভাইদের কাছে দিয়ে আমরা মূল আলোচনায় চলে যাব। 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000, 2000, 5000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 50 লাখ দেন, সবাই মিলে দেন তো। ওখানে বসেন বাবা, ওখানে বসেন। উঠলি মাবিটা ভেঙে যাবে, বাবা বসেন। জি বাবা, আচ্ছা প্রকাশ করা লাগবে না মুরব্বী। জি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। জি আল্লাহ কবুল করুক। জি মাশাআল্লাহ। 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500 দেন দেন। জি দেন মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিছনে যারা আছে দেন, দেন। জি 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 ভাই, জি ভাই। মাদ্রাসার জন্য 1000 টাকা, মাশাআল্লাহ। ও মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ভাই আমি বলেছি বলো, যদি আপনি না থাকেন জোর করব না, কিন্তু দয়া করে আপনি মাহফিল জানে ক্ষতি করবেন না। গোসাইবাড়ি পথের দিশা দাখিল মাদ্রাসার পক্ষ থেকে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। ওরে হুজুররা শুধু দেয় আর মাদ্রাসার পক্ষ থেকে দান, জোরে বলেন লিল্লাহি তাকবীর। 200 টাকা, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সকলের দান আল্লাহ কবুল করুক। সকলের পয়সা এখানে আসবে না, সকলের টাকা এখানে আসবে না, সকলের টাকা এখানে আসবে না। দেখেন তো একটা প্রতিবন্ধী, আল্লাহু আকবার। আল্লাহ এই প্রতিবন্ধীদের কবুল করুক। প্রতিবন্ধী মানুষ 10 টাকা, 20 টাকা যা নিয়ে আসছিল বাদাম খাওয়ার জন্য, তার থেকে টাকাটা দান করেছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ রহমত করুক, আল্লাহ বরকত দিক, আল্লাহ সাহায্য করুক, আল্লাহ হেফাজত করুক। আল্লাহ তার পরিবার সহ আমাদের সকলের পরিবার আল্লাহ হেফাজত করুক। মা বোনদের কাছে রুমাল চলে গেছে, মা বোনেরাও কালেকশন করতেছেন, মা বোনেরাও টাকা দিবেন। আল্লাহ সকল মা বোনকে কবুল করুক, আল্লাহ সকল মা বোনকে দেওয়ার তৌফিক দান করুক। এবার সবাই মিলে একটা জোরে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। হয়েছে? একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। একটা পরিবার থেকে সন্তান হয়েছে, দোয়া আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 520 টাকা একটা পরিবার থেকে আসছে, সন্তানের জন্য দোয়া করেছে, সন্তান হয়েছে তাই শুকরিয়া আদায় করেছে। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হয়েছে? টাকাগুলো সব তোলা শেষ। এবার স্বেচ্ছাসেবক যারা ছিল সবাই এসে বসো আল্লাহর কোরআনের মাহফিলে। আল্লাহ বরকত দিক। কোন সূরা, কয়টা আয়াত? একটা আয়াত। নিসা শব্দের অর্থ হচ্ছে নারী। শব্দের অর্থ কি? আরো জোরে বলেন, নিসা শব্দের অর্থ কি? নারী নামক সূরার 176টি আয়াত, 24টি রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরার নাম আছে সূরাতুন নিসা। 176টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি শুধুমাত্র 59 নম্বর আয়াত। 5, 10 নয়, 59 নম্বর আয়াত। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবী তখন সবেমাত্র মদিনায় একটা ছোট্ট ইসলামী রাষ্ট্র তৈরি করেছে। ডাইনে বামে তেমন কোনো লোক নাই,
3-4 গ্রুপ রাসূলের দলের ভিতরে, কেউ বা খাঁটি মুসলমান, কেউ বা মুনাফিক, কেউ বা কাফের, আবার কেউ বা দুসারানি লোক। ভাই বসো। আচ্ছা এই লোকগুলো, জি 2 জন চলে যাচ্ছে, ওনাদের যেতে দেন তো। আচ্ছা আর কেনা যাবেন, একটু প্রয়োজন সাথী জানতো, ওঠেন। জি ও একজন মুরব্বী যাচ্ছে, ওনা যেতে দেন। না যেতে দেন। জি যে 3 দিন অস শুনতেছে, এর ভিতরে ঢোকা লাগবে। আচ্ছা আর কেউ যাবেন? আমি বাধা দেবো না। আচ্ছা আমি তো শুরু করতেছি, কিন্তু ওটা চলা করলে হবে না, একবার উঠতে হবে। একবার উঠে চলে গেলে আর ওঠার ঝামেলা থাকবে না। তাহলে দয়া করে আর উঠেন না। 12টা পর্যন্ত একটু নীরব থাকেন। 12টার পরে যদি থাকতে চান থাকবেন, না থাকলে চলে যাবেন। 12টা পর্যন্ত একটু থাকেন, আল্লাহ কবুল করুন। একটা আয়াত যখন নাজিল হলো, আল্লাহ নবী তখন সবেমাত্র মদিনার প্রেসিডেন্ট হয়ে গেছে। ওই প্রেসিডেন্ট হওয়ার পরে একজন বিরাট বড় ইহুদি নেতা চুরি করেছে। কি করেছে? চুরি করে ধরা পড়েছে। এখন চুরি করলে কোরআনের বিধান হচ্ছে, চুরি করলে চোর যদি পুরুষ হয়, চোর যদি নারী হয়, চুরি করলে কি করে দাও? জোরে বলেন, কি করে দাও? হাত কেটে দাও। কোন চোরের? যে চোরের পেটে অভাব নাই, ধনী হওয়ার জন্য চুরি করেছে, তার কি করে দাও? তাহলে এইটা যদি বাংলাদেশের বিচারালয়ে এই বিচারটা থাকতো, শেখ হাসিনার থেকে শুরু করে আওয়ামী লীগ, যুবলীগের, ছাত্রলীগের সব নেতাদের হাত কাটা যেত। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এরা শুধু চোর না, এরা ডাকাত। সেদিন এক মন্ত্রীর কথা শুনলাম, তার নাকি 1300 বাড়ি। কতটা? 1300 নাকি বাড়ি। এই মন্ত্রী যে বাড়ি করার টাকা খাটেছে, ওই টাকাগুলো যদি আমার দেশে আনা যায়, তাহলে পদ্মা সেতু নাকি 4টে বানানো যাবে। তাহলে এক মন্ত্রী যদি 4 পদ্মা সেতুর টাকা খেয়ে থাকে, তাহলে আর এখন কত মন্ত্রী যে ছিল রে আল্লাহ, খাইয়ে খাইয়ে তরমুজ হয়ে গেছে। তাহলে এদের 1 হাত কাটলে চলবে? 2 হাত কাটলে চলবে? ওদের আল্লাহ কেটে ফেলতে হবে। আর এই কথাগুলো যখন আমরা বলি, এর ভিতরে 2-1 জন আমলিগির লোক থাকে, মুখ টুক কালো মালে করে হনুমানের মতন মঞ্চেও 2-1 জন থাকে কি থাকে না? সলে বলে কলে কৌশলে রুমাল মাথায় দিয়ে বিদায় হও। ভালোই জানি তোমরা জনগণের টাকা কি পরিমাণ খেয়েছো। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহ বাতাস পরিবর্তন করে দেয়, আর যদি নির্বাচিত সরকার এই দেশে প্রতিষ্ঠিত হয়, প্রতিটা চোরের বিচার বাংলার জমিনে হবে। এখন আবার উনি তো পালাই গে চাইছে, ওনারকে ওরা পালাই যাই বলিলাম। এই মুসলমান কথা বলেন, ওনার কি পালাই যাই বলিলাম? আমরা চাইছিলাম ওর বিচার করব, কিন্তু উনি পালাই গেলেন। পালাই যাওয়ার পরে সীমানার পাশে কোন জায়গায় নাকি আছে, সেখান থেকে বলতেছে আমি শর্ট করে ঢুকে পড়বো। আচ্ছা বলুন তো, উনি শর্ট করে ঢুকে পড়বে আর আমরা কি আঙুল চুলবো? এই দুটার মুসলমানরা বলুন, আমরা কি আঙুল চুলবো? চট করে ঢোকার সাথে সাথে কট করে বেঁধে পিটান শুরু হবে। কোন নেতার অনুরোধ শোনা হবে না, হবে না, হবে না। কয় শর্ট করে ঢুকে পড়বো। আইসো দিন কিরাম পারো, আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিচি পিছনে বইসা আছি, রিচি পিছনে বইসা আছি, জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া।
মারিনি মারিনি মারিনি। বিডিআর হত্যার জন্য এই ফেরাউনির বাচ্চাই দায়ী। বিডিআরের 57 জন যুবক সহ 84 জন লোককে একদিন গুলি করে মারার জন্য এই ফেরাউনের বাচ্চাই দায়ী। হেফাজতের রাতের অন্ধকারে হেফাজতের সমাবেশে আলো নিভাইয়ে গুলি করে মেরে রক্তগুলো গরম পানি দিয়ে ধুয়ে লাশগুলো সব গুম করে ফেলার জন্য এই ব্যক্তির বাচ্চাই দায়ী। আল্লামা সাইদির রায়ের পরে 3 দিনে প্রায় 300 মানুষকে গুলি করে মারার জন্য এই নমরুদির বাচ্চাই দায়ী। এরপরে সংস্কার আন্দোলনে প্রায় 1600 যুবককে গুলি করে মারার জন্য এই ফেরাউনের বাচ্চা দায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। সবাই একমত? জোরে বলেন একমত। অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দেওয়া হবে না। আমরা যত নরম দেখাচ্ছি ওরা তত পেয়ে বসতেছে। পালাইছো পালাইছো, ভারতে দিয়ে কলকাঠি নাড়াচ্ছ কেন? চুপ করে থাকো। কিন্তু ওখানে দিয়ে দেশের অশান্তি বাঁধানোর জন্য কলকাঠি নাড়াচ্ছে এই শেখ হাসিনা। কথা বলেন? ওর পক্ষে যারা দালালি করবা জিপ টেনে ছিঁড়ে ফেলবে। যদি এতই দরদ লাগে ভারতে চলে যাও। তোমার মতন বেয়াদব দুর্নীতি থাকার দরকার নাই। অনেক মানুষকে মিথ্যা মামলা দিয়েছ, তোমারই কারণে অনেক মানুষের কল খালি হয়েছে। বেয়াদবের বাচ্চা, বেয়াদব যদি ধৈর্য না হয় ভারতে চলে যাও। তোমার মতন বেয়াদব দুর্নীতি শেরপুরে আমরা দেখতে চাই না। বাকবাকুম করবা তো জিপ টেনে ছিঁড়ে ফেলবেন। কারণ লাগবে না, আমার সংবাদ দেবেন। ওর জন্য আমি একলাই যথেষ্ট। কেরাম বাপের বেটা আছে, উঠে কথা বল দিন দিয়ে কেরাম পারিস তুই, একটু দেখি তুই কোন মায়ের দুধ খাইছিস আর আমি কোন মায়ের দুধ খাইছি। আমি বিগত 15 বছর যেভাবে অস করেছি এখনো সেইভাবে অস করছি। আমি একটা বারের জন্য মুখ বন্ধ করিনি। আর তুমি আগানে বাগানে যে কুট 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 করো কেন? এখানে মঞ্চে দাঁড়াও দিতে তুমি কেরাম পারো, আমি দেখি তুমি কোন মায়ের দুধ খাইছো আর আমি কোন মায়ের দুধ খাইছি। ফাজলামি করো, ফাজলামি ছেড়ে দেওয়া হবে, আর কাউকে মাথা উঁচু করতে দেওয়া হবে না। আছো চুপ করে থাকো, বেশি বাকবাকুম করো না। বিগত 15 বছরে বক্তাদের অপমানেরা করেনি? জামাত বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা দেয়নি? এখন একটু কিছু বললি পার মুখটুক কালোই হনুমানের মতন। হয় চুপ করে থাকো না দেশটা বেরিয়ে যাও। বাকবাকুম করো না, আমরা কারোর বাকবাকুম দেখতে চাই না। আমরা রক্ত দিয়ে যখন দেশ স্বাধীন করেছি ওই রক্ত দিয়ে স্বাধীনতা বজায় রাখবো। ভারত যদি আমাদের সবকিছু বন্ধ করে দেয়, 1 শ্বাস খাবো, 3 শ্বাস না খেয়ে থাকবো, তবুও ওই ভারতের কাছে আমরা মাথা বিক্রি করবো না। কথা বলে ঠিক না ঠিক? সনদুলটের মুসলমানেরা, ভারত আমাদের বন্ধু নয়, ভারত হলো শেখ হাসিনার বন্ধু। ভারত কি বাংলাদেশের বন্ধু না? ভারত বাংলাদেশের বন্ধু না, ভারত শেখ হাসিনার বন্ধু। এই জন্য শেখ হাসিনা বিবাদে পড়েছে, জায়গা দেশে কে? তাই তো সবাই বলতেছে ভাবি গেছে ভাইয়ের কাছে। কি তাই বলতেছে না? আভা গেছে দুলাভাইয়ের বাড়ি, চাষি গেছে চাচার কাছে, চাচার কাছে কুটকুট কুটকুট করছে। এত সাহসটা গ্রামে থাকে, এলাকায় থাকো, কি গাইদাই বলতো আমরা পালাই না, আমরা পালানো জাত নয়, শেখ হাসিনা পালাই না। খালেদা জিয়ার নামে রায় হয়েছিল, খালেদা কি পালাই গিয়েছিল? এরশাদের নামে রায় হয়েছিল, এরশাদ কি পালাই গিয়েছিল? জামাত নেতৃবৃন্দর ফাঁসি হয়েছে, জামাত নেতৃবৃন্দ দেশ ছেড়ে পালাই গেছে? কেউ পালাই যায়নি। তুমি এত শক্তিশালী নেতা, তাহলে পালাই গেলে কেন?
আবার কাউয়া কাদের বলতেছে আমরা পালাই না। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি, তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না। আল্লাহ নবী, আবার কোরআনে যাই, আল্লাহ নবী মদিনা একটা ইসলামী রাষ্ট্র করেছেন। চুরি করেছে কারা? এই মনে নেই, মনে নেই, মধ্যে ঘুরে পড়ে গেছে। চুরি করেছে কারা? ইহুদির বিরাট এক লিডার চুরি করেছে। আল্লাহর কোরআনের বিধান, চোর যদি চুরি করে কি করে দাও? হাত কেটে দাও। আল্লাহর কোরআনের বিধান, চোরের হাত কেটে দাও। চোর ধরে নিয়ে আসলো রসুলের দরবারে, বিচার শুরু হবে। ইহুদি লিডাররা আসলো, মুসলমানরা আসলো, বিরাট বিচারের অনুষ্ঠান। আল্লাহর নবী বিচারক, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নবীর উত্তর সুরীরা বাংলাদেশের বিচার বিভাগে বসতে পারত, আল্লাহর কসম কোন মানুষ বিচার শূন্য অবস্থায় পার পেয়ে যেত না। নবী বিচারের চেয়ারে বসে দুই পক্ষের আদেশ শুনলেন। হঠাৎ করে মসজিদে আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ। আল্লাহ নবী নামাজের জন্য রওনা হয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই বুঝলেন। দুই পক্ষের বর্ণনা শুনে যা বোঝা গেল, নবী ইহুদি লিডারের কি কেটে দেবেন? হাত কেটে দেবেন। কিন্তু এখন ইহুদিদের যদি হাত কাটা হয় তাহলে ওরা খেপে যাবে, ওদের সাপোর্ট আমরা পাবো না, ওদের ভোট আমরা পাবো না, তাহলে আমরা সরকার গঠন করতে গিয়ে ঝামেলা হবে। আজকে বিএনপির জামাত ওই একই জিনিস চিন্তা করতেছে। ওরা মনে করতেছে আওয়ামী লীগের ভোটটা পেলে আমরা ক্ষমতায় যাব না, রাষ্ট্রের ক্ষমতা, ক্ষমতার দরকার নাই, তবুও চোরের কোনো মাপ হবে না। ক্ষমতা না থাকে থাক, তাই বলি শয়তানদের সাপোর্ট নিতে হবে কেন? ওরা শয়তান কিনা? জোরে বলেন, ওরা শয়তান কিনা? ওদের মনে এক ফোঁটাও মায়া নাই। বজলুর রশিদ বলে একজন মানুষকে ওরা নিজে হাতে জবাই করেছিলেন জেলখানার ভিতরে। এই বজলুল হুদা, ওর বাবার হত্যা, ওর বাবা হত্যাকারীদের ভিতরে একজন ছিলেন বজলুল হুদা। সকলের রায় কার্যকর হয়েছে ফাঁসির মাধ্যমে। বজলুল হুদার রায় যেদিন কার্যকর হবে সেদিন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই, উনি নিজে গিয়েছিলেন তরবারি নিয়ে জেলখানার ভিতরে। মানুষ কত নিষ্ঠুর হতে পারে, মানুষ কত নির্দয় হতে পারে। বজলুল হুদার বুক জোড়া দাড়ি, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে। আমি মেজার বজলুল হুদা, আমি জানি না কতটুকু তিনি দোষী, আমি দোষ নির্দোষ বলছি না। একজন প্রধানমন্ত্রী যে কায়দায় হোক, চুরি করি হোক আর ডাকাত করি হোক আর খুন করি হোক আর বিনা ভোটে হোক আর ভোটে হোক, ওই চেয়ারে বসেছেন আপনি, আপনার অন্তত একটু দয়া মায়া থাকা উচিত। প্রায় নাকে শস্য তেল দিয়ে, কানে শস্য তেল দিয়ে বলে আমার আব্বা নয়, আমার মা নাই। আমি হত্যাকারীর ব্যথা বুঝি, যদি তাই বোঝো। বজলুল হুদার জেলখানার ভিতরে উনি গেলেন। যাওয়ার পরে নেতা কর্মীদের বললেন হাত বাঁধো, পা বাঁধো। হাত বাঁধলো, পা বাঁধলো। শেষ পর্যন্ত একজনকে বললো মাথা চেপে ধরো, চারজনকে বললো বুকির পরে পার পরে বসো, দুইজনকে বললো পার পরে দাঁড়াও, হাতের পরে দাঁড়াও। শেষ পর্যন্ত এই শেখ হাসিনা বজলুল হুদার বুকের পরে ডাইন পা চেপে দিয়ে
নিজে হাতে বজলুল হুদার গলায় গরুর মতন ছুরি চালালেন, চালিয়ে বলতেছে, ও মুরব্বী, বাপ হত্যার প্রতিশোধ নিজে হাতেই নিলাম। যখন রক্তগুলো ফিনকে দিয়ে শেখ হাসিনার কাপড়ে লেগেছিল, তখন উনি কাপড়টা ওখানে খুলে রেখে এসেছিলেন আর বলেছিলেন, নাফাক কাপড় নিয়ে ঘরে ফেরবো না। একটা মানুষ কত নিষ্ঠুর হতে পারে, একটা মানুষ কত নির্দয় হতে পারে। একজন মানুষকে নিজে হাতে জবাই করা যেমন তেমন বুকের প্রয়োজন, যেমন তেমন বুকের দরকার, তাহলে কত বড় রাক্ষসী আর এই কত বড় ডাইনি। আর এখন ওই লোকের সাপোর্ট নিয়ে যদি ক্ষমতায় যাওয়া লাগে, ও ক্ষমতায় আমি থুতু দেই। শেখ হাসিনা দলের সাপোর্ট নিয়ে যদি ক্ষমতায় যাওয়ার প্রয়োজন হয়, রাজনীতি ছেড়ে দেন। কারণ ওরা কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। কথা বলে ঠিক না বেটি? ওরা জীবনে বসে থাকবে, তবু ভোট কেন্দ্রে যাবে না। ওরা কি চায় জামাত বিএনপি ক্ষমতায় যাক? ওরা জীবনও চায়। তাহলে বিচার সুষ্ঠুভাবে করা লাগবে। কারণ তেল মাখানি রাজনীতি বন্ধ করুন। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দিক। আরো জোরে বলেন আমিন। এবার চলুন হাদিস কোরআনের সঙ্গে হাদিস কোরআন কি বলে একটু মিলাই নেন। নিশ্চয়ই জামাত বিএনপির ভাইরা এখানে আছেন, হাদিস কোরআন একটু মিলাই নেন। আমিও দলের বাইরে নয়, আমার নামে 20টা মামলা। 5 দিন ওরা আমাকে আয়না ঘরে বন্দী করে রেখেছিল। আমার বাড়ি ঘরদোরগুলো ওরা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আমার ছোট্ট মেয়েটার ফুটবল খেলার মতো লাথি মেরে খুঁটি পর্যন্ত, এক লাথিতে খুঁটি পর্যন্ত দিয়ে দিয়েছে। আমার মায়ের গলা ধাক্কা দিয়ে রক্ত বের করে ফিনকে রক্ত বেরিয়েছে আমার মায়ের, আমার নিজের চোখে দেখা। সুতরাং আমি অনির্যাতিত মানুষ। তবে যারা আমাদের কষ্ট দিয়েছিল, একটা কষ্টের কথা ভুলে যায়নি। কথা বলে ঠিক না বেটি? সব কষ্টগুলো আমাদের সামনে ভাসে। আল্লাহর নবী কিসের নামাজ পড়ার জন্য গেলেন? আসরের নামাজ, মনে নাই? সাহাবীরা চিন্তা করলেন যে নবী পরে এসে রায় দেবেন। আল্লাহ রাসূলের সাহাবীরা, নবীর সাথী সঙ্গীরা ধরেই নিলেন ইহুদি লিডারের কি কাটা যাবে, হাত কাটা যাবে। সাহাবীরা চিন্তা করলেন, সাথীরা চিন্তা করলেন, এই মুহূর্তে যদি একজন বড় ইহুদি লিডারের হাত কেটে দেওয়া হয়, দেশে বিশৃঙ্খলা বাঁধবে, দেশে একটা অরাজকতা বাঁধবে, দেশ শান্তিতে থাকবে না। আমরা ছোট্ট ইসলামী রাষ্ট্রটারে টিকাই রাখতে পারবো না। তাই নবীজির কাছে সবাই সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রায়টা হয়তো একটু দেরিতে কার্যকর করুন, নতুবা রায়টা একটু শিথিল করে, একটু ছাটখাট করে রায় দেন। আল্লাহর নবীর সামনে এই কথাটা বলবে কারোর সাহস হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, রায়টা একটু শিথিল করুন, অথবা রায়টা কিছুদিন পরে দেন। আগে আমরা একটা স্থিতিশীলতা এনে নেই, তারপরেই রায়টা কার্যকর করলেই হবে। দয়া করে রায়টা একটু পরে দেন, অথবা একটু হালকা রায় দিয়ে অন্তত 2 কুল বজায় রাখেন। এই কথাটা সাহাবীরা ইনাইয়ে বিনাইয়ে বুঝাতে চাইলেন, কিন্তু রসুল বুঝলেন না। রসুলের একদম একটাই মত, চুরি করেছে হাত কেটে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সালাতে গেলেন। নবীজির একজন পালক পুত্র ছিল, তার নাম কি? জায়েদ। বলুন তো, কোরআন শরীফে একজন সাহাবীর নাম আছে, সেই সাহাবীর নাম কি? এই জায়েদ। কোরআন শরীফে কিন্তু আবু বকরের নাম নাই, ওমরের নাম নাই, একজন সাহাবীর নাম আছে, তিনি কে? জায়েদ। জায়েদের তখন জায়েদ নাই, জায়েদ মারা গেছে। জায়েদের একটা ছেলে ছিল, নাম তার ওসামা। হাসান হোসাইন আর ওসামাকে রাসূল এক সমান ভালোবাসতেন, সবাই নানা বলে ডাকতেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সমস্ত সাহাবীরা ওসামার কাছে যেয়ে বলতো, ওসামা, তোমার বাবা নাই, এতিম মানুষ, তুমি যদি নবীর কাছে একটা সুপারিশ করো, তাহলে সেই সুপারিশটা নবী অবশ্যই শুনবে। কি সেই সুপারিশ? সুপারিশটাও তুমি নবীরে বুঝাইয়ে বলো, এখনই যদি ইহুদি লিডারের হাত কেটে দেয়, এখনই যদি ইহুদি লিডার আমাদের শত্রু হয়ে যায়,
এই সমাজে শান্তি থাকবে না, অশান্তি বিরাজ করবে, এই সমাজ অরাজকতার দিকে চলে যাবে। তাই তুমি আল্লাহ রসুলকে বুঝাই শুনাই বলো, হয়তো রায়টা পরে দিক অথবা একটু শিথিল করে দিক। সবাই মিলে ওসামাকে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী আসরের নামাজ পড়ে বিছানায় বসবেন, ওসামা চলে গেলেন। নবীর গালে দুটো চুমা দিয়ে বললেন, না না, জীবনে কোনো দাবি করিনি না না, বাবাকে হারিয়েছি, অনেক দিন হয়ে গেছে, তুমি আমার বাবারও বাবা, নানারও নানা, আমি তোমার পেয়ে সব পেয়েছি নানা, জীবনে কোনো দাবি করি নাই, একটা ছোট্ট দাবি সকলের কাছ থেকে তোমার কাছে করতে চাই, আশা করি তুমি আমার দাবিটা ফেলাই দেবা না নানা। নবীজি বুঝতে পারলেন, ওসামার গালে চুমা দিয়ে বলতে, ওসামা রে, জানি তোর তুই একা আসিস নাই, তোরে কেউ না কেউ পাঠিয়েছে, বলতো তাদের দাবিটা কি? ওসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাবি, আমার দাবি হলো রায়টা শিথিল করে দেন অথবা পরে রায় দেন। আল্লাহর নবীর চেহারার ভিতরে মলিনতা এসে গেল। নবীজি সুন্দর মানুষ, চোখটা লাল হয়ে গেল, চেহারাটা লাল হয়ে গেল। নবীজি বারবার বলতেছিলেন, কোরআনের রায়ের উপরে তোমাদের রায় চলতে পারে না। সাহাবী আজমাইনগণ চুপ। ওসামা বারবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জাতির এই কল্যাণের দিকে তাকিয়ে, জাতির এই বিপদের দিকে তাকিয়ে, কেবল ইসলামী রাষ্ট্র হয়েছে, এদিকে তাকিয়ে একটু 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 নিষ্বিষ করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চুপ করে বসেছিলেন, ওসামা কোলের ভিতরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতটাই নাজিল করলেন। সূরা নিসার কত নম্বর আয়াত? ৫-এর বিজ্ঞানে ৫৯ নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল